আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুব কম সময়ে আপনাদেরকে রেড ভেলভেট কেকটা বানানো শেখাবো। সো চলুন শুরু করে দিই কীভাবে বানাতে হবে। ফার্স্টে আমরা হাফ কাপ ময়দা নিব এবং তার সাথে দিয়ে দিব 1 টিস্পুন বেকিং পাউডার, বেকিং সোডা এবং কর্নফ্লাওয়ার এবং তার সাথে আমরা দেব 2 টিস্পুন কোকো পাউডার। তো এগুলো খুব ভালোভাবে চেলে নিয়ে সাইডে রেখে দিতে হবে এবং তার সাথে দিতে হবে হচ্ছে এই যে লবণটা। তো 1 পিঞ্চ আমি লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে নিতে হবে হচ্ছে কফি পাউডার, আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন। তারপরে কফিটা নিয়ে তারপর তার সাথে সুন্দরভাবে কফিতে যেই দানাগুলো থাকে আমি এগুলো ভেঙে দিয়েছি। তার সাথে নিয়েছি গুঁড়ো দুধ এবং নিয়েছি ভিনেগার। আপনারা চাইলে টক দই কিন্তু ইউজ করতে পারেন, যেহেতু আমার কাছে টক দই ছিল না, দ্যাটস ওয়াই আমি এখানে এটা ইউজ করেছি। তো এটাতেও খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং দিয়ে দিচ্ছি রেড কালার, যে কোনো ফুড কালার আপনারা দিতে পারেন, রেড কালার, তবে স্বাস্থ্যসম্মত হলে সেটা ভালো হয়, সেটা চেক করে নেবেন। তারপর খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আজকে আমি 4টা ডিম দিয়ে আপনাদেরকে কেক বানানো শেখাবো। এখানে 4টা ডিম ফার্স্টে আমি ফেটিয়ে নিব। প্রথমে সাদা অংশ থেকে আমরা কি করব, কুসুমগুলো সব উঠিয়ে নিব। এক এক করে আমরা কুসুমগুলো উঠানোর পর সুন্দরভাবে বিট করতে শুরু করে দিব এবং তারপর আমাদের খুব সুন্দর একটা ফোমি টেক্সচার আসবে। তো এখানে দেখুন আমি কিন্তু একদম আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি যে ডিমগুলো আপনারা ফেলে তারপরে একসাথে এভাবে উঠাবেন। হ্যাঁ, খুব সাবধানে করতে হবে এই কাজটি। এখন আমরা এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করব। আপনারা চাইলে এটার সাথেও করতে পারেন, হ্যান্ড মিক্সের সাথে, অথবা আপনারা দেখা গেছে চামচ দিয়েও করতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা, বা যদি সম্ভব হয় তাহলে এই বিটাটা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খুব দ্রুত হবে। এরপরে নিয়ে নিচ্ছি সুগার। সো এখানে আমি যেহেতু চিনি কম খাই তাই আমি হাফ কাপ সুগার নিয়েছি, হাফ কাপেরও কম নিয়েছি। 3-4টা ধাপে কিন্তু সুগারটা ইউজ করতে হবে এবং সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে। তাড়াহুড়া করা যাবে না, খুব সুন্দরভাবে করতে হবে এবং ধীরে ধীরে এই প্রসেসটা করতে হবে। তার সাথে ডিমের কুসুমগুলো এক এক করে 4টা দিয়ে দিয়েছি এবং আলাদা আলাদা করে দিয়েছি, সেটাও বিট করে নিয়েছি। ভ্যানিলা এসেন্স দিয়েছি এবং তারপর দিয়েছি আমি এটার মধ্যে তেল। এরপরে আমি মিশিয়ে নিচ্ছি যে ওই যে উপকরণগুলো রেখেছিলাম সেগুলো। খুব আলতো হাতে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করতে হবে এবং সেটা মেশানো হয়ে গেলে আমরা ওই যে রেড কালার দিয়ে যে আমরা মিক্সচারটা করেছিলাম সেটা আমরা দিয়ে সুন্দরভাবে দেখুন করে নিচ্ছে এবং কালারটা কিন্তু রেড কালার এসেছে। রেড কালারটা না আসা পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং সুন্দরভাবে কালারটা মিক্সড করতে হবে। এখানে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি এবং তার সাথে একটু অয়েল দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, যেটা ক্যামেরায় দেখাইনি, তারপরও বলে দিচ্ছি এভাবে আপনারা মিশিয়ে নেবেন। এবং এই যে দেখুন আমি চুলায় বেক করেছি, চুলায় বেক করে নিয়ে তারপরে 3টা স্লাইস করে নিয়েছি এবং তার সাথে এটা সাইডে রেখে দিয়ে আমি এখন ক্রিমটা তৈরি করার চেষ্টা করছি। তো এখানে আমি ট্রপিক্যাল ইউজ করেছি। ট্রপিক্যাল ক্রিমটা কিন্তু সেট হতে বেশ কিছুটা সময় লাগে, মোটামুটি 4-5 মিনিট যাবত টানা ব্লেন্ড করার পরে কিন্তু এই টেক্সচারটা এসেছে। তো আপনারা কেউ নিরাশ হবেন না, আপনাদেরটাও হবে ইনশাআল্লাহ। তবে যদি কারোটা না হতে চায় তাহলে একটু বরফ পানি নিয়ে নেবেন তার নিচে বাটিতে, তাহলে দেখা গেছে উপরে যদি ক্রিমটা দিয়ে আপনারা বিট করেন তাহলে আপনাদের ক্রিমটা এভাবে কিন্তু সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। এটা কোটিং করার পর আমি এভাবে এই যে ঘুরিয়ে নিচ্ছি। এই যে আমি চট করে একটা আমার মনের মতন করে একটা ছোট একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু আমি ঘরে বসেই খাবো, আমার ছেলেকে খাওয়াবো। সো থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।